অনেকদিন একটু শরীর ঝিমাঝিমা থাকলেও আর কি আজকে শরীরটা ভালো। সিজনাল ফ্লু হয়েছিল, এর জন্যই যত রকম সমস্যা ছিল। যাই হোক, তাও এই কয়দিন কিন্তু ঠিকই বের হয়েছি, কিন্তু ভিডিও এডিট করে মোটেও টাইম পাই নাই। আজকে সীমান্ত ফোন দিছে, সীমান্তর সাথে বের হয়েছি আর কি। আমার গন্তব্য হচ্ছে মিরপুর। মিরপুর যাওয়ার আগে ভাবলাম যে আমি বাইরে কিছু একটা নাস্তা করে নিই, বিকালের সময় হয়ে গেছে। আমি সিপির থেকে একটা চিকেন উইংস কিনে নিচ্ছি, এই জিনিসটা খাবো। সেই টাইমটা আমি পাই নাই আর কি। মাগরিবের আজানের সময় হয়ে গেছে, নামাজ পড়ে বের হয়ে খাইতে খাইতে আমি এখন আগাচ্ছি মেট্রো রেলের দিকে। কারণ বাজারে মেট্রো রেলে উঠে আমি মূলত এখন মিরপুরে যাব ওদের সাথে। ঢাকা শহরের রাস্তায় তো মোড়ে মোড়ে অনেক কিছু হয়, এজন্য মোড়ে মোড়ে কি হচ্ছে সেই জিনিসগুলো দেখতে কিন্তু ভালোই লাগে। আমিও দাঁড়ায় দাঁড়ায় মাঝে মাঝে দেখি। আমি এখন কারণ বাজার মেট্রো স্টেশনের এইখানে, আমি মেট্রো স্টেশনে উঠতেছি। সীমান্ত আর আকাশ ভাই এইখানে আগেই চলে আসছে, তারা একটু কাজের জন্য রামপুরাই গেছিল। কারণ বাজারে দেখলাম মেট্রোর খুব একটা টিকিটের ভিড় নাই, এখান থেকে খুব একটা লোকজন মনে হয় মেট্রো ব্যবহার করে না। কিন্তু ফার্মগেট থেকে আমি যেদিনই কাটতে গেছি অনেক বড় লাইনেই দাঁড়াইতে হয়েছে আমাকে। সীমান্ত এই যে মেট্রোর টিকিট কাটতেছে, সবার হাতে একটা করে যাত্রা টিকিট দিয়ে দিল। আমরা পাস করে এখন উপরের দিকে উঠতেছি। মাত্র 6 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু মেট্রো ট্রেন আসতে থাকে, এর জন্য খুব একটা সময় অপেক্ষা করতে হয় না। এই যে মেট্রো চলে আসছে, অনেক ভিড় দেখা যাচ্ছে ভেতরে। একটু ঠেলাঠেলি হবে, কিন্তু ভিতরে এসি আছে বলে গরমের টাইমেও খুব একটা সমস্যা হয় না মেট্রোতে। আসার পরে মোটামুটি 1 মিনিট মতো টাইম পাওয়া যায়, এর মধ্যেই উঠে পড়তে হয় মেট্রোতে। এই তো মেট্রোই উঠে পড়ছি। সবসময় কিন্তু মেট্রোর মধ্যে বলে দেওয়া হয় কখন গেট খুলবে, কখন আটকাবে, তাছাড়া কোন স্টেশনে যাচ্ছি, এরপরে কোন স্টেশন, এই জিনিসগুলা। আমাদের মিরপুর 10-এ আসতে খুব বেশি টাইম লাগে নাই। আমরা এখন মিরপুর 10-এ মেট্রো স্টেশন থেকে নেমে পড়তেছি। এখন আমাদের এখান থেকে কার্ডটা পুশ করে বের হয়ে যাইতে হবে। ওই যে আকাশ ভাই আসতেছে। আমরা মেট্রো থেকে বের হয়ে এখন পাশেই শাহ আলী মার্কেট আছে, আমরা শাহ আলী মার্কেটে যাব। মূলত ওইখান থেকে আমি একটা ফোনের কভার কিনবো। রাসেল ভাই আমাকে ফোন দিছিল যে একটা ফোনের কভার কিনতে হবে। আমি সেই ফোনের কভারটা এখন খুঁজতে যাচ্ছি ওইখানে। আমরা এই তো শাহ আলী মার্কেটে চলে আসছি। আমরা অনেকখানে শুনতেছি কভারটা আছে নাকি, শেষ পর্যন্ত আমরা একটা দোকানে কভারটা পাইছি। এটা হচ্ছে OnePlus 9 এর কভার। ভাইয়া নতুন ফোন কিনছে, তার জন্য তার কভার লাগবে। ভাইয়ের সাথে আমি মেসেঞ্জারে কথা বলছি। মূলত আমি কভার পাইছি একটা, আর কোনো কভার পাই নাই। কভারটার দাম চাইছিল 200 টাকা, লাস্টে আর কি 180 টাকায় দিছে। মেইনলি কভারটা আর কোনো জায়গায় নাই বলে আর বার্গেনও করতে চাচ্ছিলাম না। কভার কিনা শেষে আমি একটা ফোনের মাউন্ট কিনছি, এই জিনিসটা ভিডিওর জন্য লাগবে, পরে দেখাবো জিনিসটা। যাই হোক, আমরা এখন শাহ আলী মার্কেটের পিছের দিকে আসছি। এখানে দেখলাম ভেলপুরি আর ফুচকা বিক্রি করতেছে। আমি কিন্তু অনেকদিন এই টেস্টের থেকে দূরে রয়েছি, ভেলপুরি ফুচকা কিছুই খাই না, কিন্তু আজকে মন করলো, আমি বললাম যে একটা ভেলপুরি খাই। আমরা 3 জন আর কি 2টা ভেলপুরি নিয়ে খাইছি। ভেলপুরির টেস্টটা অসাধারণ ছিল। ঢাকার ভেলপুরি আমার সব সময় ভালো লাগে। এইখানে আবার শক্ত আর নরম 2 রকমের ভেলপুরি বানাই, আমরা শক্ত ভেলপুরিটা নিছিলাম। আমরা এখন ভেলপুরির এইখান থেকে বের হয়ে আকাশ ভাই বলল চা খাবে, তাই আমরা চা খাওয়ার এখানে আসছি। আকাশ ভাই আর সীমান্ত 2জন 2টা দুধ চা অর্ডার দিছে। পাশে আবার এইখানে একখানে শরবত বানাই। আমি এখান থেকে একটা আমের জুস নিয়ে নিছি। আমের জুসের দাম ছিল মাত্র 30 টাকা, দাম কিন্তু একেবারেই কম। যাই হোক, জুস চাটা খাওয়ার পরে আমরা এখন এখান থেকে বের হয়ে অপোজিট সাইডে যাচ্ছি। অপোজিট সাইডে আসার কারণ হচ্ছে আমাকে এখন তার মানে যেই মোবাইলের কভারটা নিছিলাম সেটা কুরিয়ার করতে হবে। ভাইয়ার আর কি কালকেই কভারটা লাগবে। এখন সুন্দরবন কুরিয়ার সার্ভিস খুঁজতেছি। কুমারখালীতে এই জিনিসটা একদম ডিরেক্টলি যাই, মানে আমার বাসা হচ্ছে কুমারখালী কুষ্টিয়া। আমি এখন সুন্দরবন কুরিয়ার সার্ভিস খুঁজতেছি। আশেপাশে আর কি একটা কুরিয়ার সার্ভিস পাইছি, সেখান থেকে বললো যে 2 তলায় যাইতে। ওইখান থেকে কুরিয়ার করে হুট করে একটা ভাইয়ের সাথে দেখা। ভাইয়ের সাথে পরিচয়টা 2 দিনেরই। আগের দিন বসুন্ধরা থেকে ভাইয়ের সাথে দেখা হয়েছিল। সে বললো যে চলো তোমাদের কিছু খাওয়াই আনি। তার এখানে হচ্ছে মোটরসাইকেলের পার্টসের দোকান। আমরা এখান থেকে চিকেন উইংস আর লেমনেড খাইছি, যদিও সেই জিনিসগুলোর ভিডিও নেওয়া হয় নাই। আমরা ওইখান থেকে বের হয়ে মিরপুর 2 কমার্স কলেজের দিকে যাচ্ছি। কমার্স কলেজের ওইখানে হচ্ছে ফয়সাল অপেক্ষা করতেছে, ওর সাথে আমরা দেখা করব। অনেকক্ষণই ওইখানে দাঁড়ায় আছে। রিক্সা নিয়ে নিছি, রিক্সায় করে যাইতেছি। ওইখানে হচ্ছে লাইফ ওকের একটা শোরুম আছে। সীমান্ত বললো যে ওই শোরুমেও একটু ঢুকবে, ওইখানে কি কি আছে ও সেই জিনিসগুলা দেখবে। আমরা লাভ রোড দিয়ে কমার্স কলেজের ওইখানে চলে যাচ্ছি। এই তো ফয়সালা চলে আসছে। সীমান্ত আমি ফয়সাল হচ্ছে লাইফ ওকেতে ঢুকছি। এইখানে নিচের তলায় যেসব গেঞ্জি আছে সেইগুলার দামের কথা তো বললামই না, অকল্পনীয়। 2500 3000 টাকা এক একটা গেঞ্জির দাম, সবই ব্র্যান্ডের গেঞ্জি। তবুও বাংলাদেশে থাকাকালীন তার মানে এত টাকা দিয়ে গেঞ্জি কেনাটা আর কি মানায় না, বা মানাইলেও আমি মনে হয় এত বড় লোক না। আমাদের এইখান থেকে অনেক রাত হয়ে গেছে, এখন কিছু খাওয়া দাওয়া প্রয়োজন। ভাবতেছি কি খাওয়া দাওয়া করা যায়। এর জন্য আমরা চিন্তা করছি যে স্টেডিয়ামের সামনে যাই। মিরপুর স্টেডিয়ামের সামনে কিন্তু অনেকগুলা খাবারের দোকান, এখানে খিচুড়ি টিচুড়ি দিয়ে অনেক কিছু খাইতে পাওয়া যায়। আমরা ভাবলাম যে একটু খিচুড়ি খাই। আকাশ
আকাশ ভাইয়া সীমান্ত হচ্ছে খিচুড়ির অর্ডার দিচ্ছে, আমি একটু হাঁটতে হাঁটতে প্রকৃতির ডাকে হচ্ছে স্টেডিয়াম মার্কেটের মসজিদে যাচ্ছি। যাই হোক, ওইখান থেকে আমি ব্যাক চলে আসছি। এখানে হচ্ছে খিচুড়ি আর মুরগি অর্ডার দিছে। এটা হচ্ছে হাসান মামার খিচুড়ি। হাসান মামার খিচুড়ি কিন্তু ফেসবুকে অনেক ভাইরাল। হাসান মামার খিচুড়ি লিখে সার্চ দিলে আপনারা পাবেন। এখানে অনেক রকমের আইটেম আছে। খিচুড়ির সাথে মোটামুটি একটা ভালোই মাংসের পিস দিচ্ছে, সাথে সালাদ দিয়ে দিচ্ছে, আর 2 রকমের ভর্তা আছে। এই প্লেটটার দাম হচ্ছে 120 টাকা। মোটামুটি পেট ভরার জন্য ভালো। তা অনেক বেশি খাইতে হইলে আর একটু রাইস নিতে হবে। এই যে হাসান মামার বিরিয়ানি হাউস লেখা রয়েছে, আমরা সেই সাথে হাসান মামাকে দেখতে পারলাম। হাসান মামার সাথে 1-2টা ছবিও তুলছি। আমরা ছবি টবি তুলে খাওয়া দাওয়া শেষ করে আমাদের জার্নি কিন্তু আজকে এই পর্যন্তই। লাস্টে আকাশ ভাইরা জিগাতলা যাবে, একটা সিএনজি নিয়ে নিচ্ছে, আমাকে ধানমন্ডি 32-এ নামায় দিবে। আমিও বাসার দিকে চলে আসবো। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে শীঘ্রই।